আসসালামু আলাইকুম। আহলান সাহলান, খুশ আমদেদ মাহে রমাদান। আর মাত্র একটা দিন পরেই রোজা শুরু হচ্ছে। রোজার মাসে রোগী সাধারণ ভাই বোনেরা রোজা রাখতে চান, কিন্তু অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন যে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খিঁচুনিজনিত সমস্যা, মাইগ্রেন ইত্যাদির কারণে অনেকদিন ধরে ওষুধ খেতে হচ্ছে। তাহলে তারা কিভাবে রোজা রাখবেন? সেই জন্যই আজকের এই আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা জানি নিউরোলজিক্যাল অনেক রোগ, যেমন স্ট্রোক, ব্রেন টিউমার, স্পাইনাল টিউমার, মাইগ্রেন ইত্যাদি বিভিন্ন রোগে দীর্ঘমেয়াদে লম্বা সময় ধরে ওষুধ খেতে হয়। এইসব রোগীদের অনেক সময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা থাইরয়েডের অসুবিধাও থাকে। যেহেতু 3 বেলা বা 2 বেলা ওষুধ খেতে হয় নিয়মিত, সেসব রোগীদের সাধারণ প্রশ্ন থাকে যে তারা কি রোজা রাখতে পারবেন কিনা। ইসলামিক স্কলারদের মতে অবশ্যই তারা রোজা রাখতে পারবেন, এবং চিকিৎসকদের ভাষ্য মতে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, প্রেশার নিয়ন্ত্রণে থাকে, তারা অবশ্যই রোজা রাখতে পারবেন। তবে রোজার মাসে ওষুধগুলোর সময়সূচির একটু সমন্বয় করতে হয়। কীরকম? যেমন যেসব রোগীরা সকালে ওষুধ খান, সেই ওষুধগুলো সাধারণত ইফতারের পরে খাবেন। যেগুলো দুপুরে ওষুধ খান, সেই দুপুরের সময়টা চেঞ্জ হয়ে রাত 10টার দিকে ওষুধ খাবেন। রাত্রে যে ওষুধগুলি খান সেগুলো খাবেন সেহরিতে। তবে ডায়াবেটিসের যেসব ওষুধগুলো ইনসুলিন হিসেবে অনেককে নিতে হয়, এই ইনসুলিন নেওয়ার নিয়মটা হচ্ছে সকালের ইনসুলিনের যে ডোজ, সেটা ইফতারের জাস্ট আগ মুহূর্তে ইনসুলিন নিতে পারেন এবং তারপরে ইফতারের সময় হলে ইফতার করবেন। আর যেগুলো রাত্রে ইনসুলিন নিতে হতো, সেটা সকালে অর্ধেক ডোজ হিসেবে নিতে পারবেন। ডায়াবেটিসের রোগীদের জন্য আমরা পরামর্শ দেই, রমজানের আগে অবশ্যই আপনার গত 3 মাসের গড় জেনে, ফাস্টিং ব্লাড সুগার, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এগুলোর অবস্থা জেনে একজন ডায়াবেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনার ওষুধগুলো যদি সমন্বয় করে নেন, তাহলে রমজান মাসে আপনার রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। প্রেশারের ওষুধগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেভাবে বললাম সেভাবেই, শুধু ডায়াবেটিক্স জাতীয় যদি ওষুধ খেতে হয়, সেই ডায়াবেটিক্সের ওষুধগুলো সেহরির সময় খেতে পারেন। ডায়াবেটিক্সের ওষুধগুলোর কারণে অনেকের প্রস্রাব বেড়ে যায়, সেজন্য এটা রাত্রে অ্যাডভাইস করা হয় না, সেহরির সময়ে আপনারা খেতে পারবেন। থাইরয়েডের ওষুধ যদি কেউ খান, আপনারা জানেন যে সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে থাইরয়েডের ওষুধটি সেহরির আধা ঘন্টা আগে খেয়ে নেবেন, তারপরে সেহরি করে রোজা রাখতে পারবেন। যাদের খিঁচুনিজনিত অসুবিধা রয়েছে, তাদের খিঁচুনি যদি রমজানের অন্তত 1 মাস আগে থেকে না হয়ে থাকে, তাহলে খিঁচুনির ওষুধগুলো সকালে ও রাত্রে যেটা খেতেন সেটা ইফতার ও সেহরিতে খাবেন এবং রোজা রাখতে পারবেন আশা করা যায়। রমজান মাসে মাইগ্রেনের রোগীদের সাধারণত মাইগ্রেন অনেক বেড়ে যায়। এর কারণটা হচ্ছে দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং শরীরে পানি শূন্যতা। সেজন্য তাদের জন্য পরামর্শ হচ্ছে ইফতারের পরে অবশ্যই 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত বারে বারে প্রচুর পরিমাণে পানি কিংবা জুস খেতে পারেন, এবং ইফতারে ভাজা পোড়া জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর সাথে মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস যে ওষুধগুলো আপনাকে চিকিৎসক পরামর্শ দিয়েছেন, সেই ওষুধগুলো খাবেন। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে সাধারণ যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর পেয়েছেন, নিজেরা জানবেন, অন্যদেরকে জানার জন্য শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই নিজেরা ভালো থাকবেন, আল্লাহর কাছে নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য এবং এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।